প্রোটেস্ট গ্রুপের তরফ থেকে স্যারের সঙ্গে দেখা করেছি, ইস্টার্ন রিজিয়নের স্যারের ডিরেক্টরের সঙ্গে। উনি আমাদের যেটা জানিয়েছেন আজকে, যে এসএসসির এই যে সেন্টার রিলেটেড যে প্রবলেমটা পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ফেস করছে, এই প্রবলেমটার মেন কারণ হচ্ছে যে এক্সাম কন্ডাক্টিং অথরিটি ভেন্ডার এই রিডিকুইটি। তাদের কলকাতায় মাত্র 7টা সেন্টার আছে এবং সেই সেন্টারে মাত্র 675টা সিট আছে। এত সিট কম পাওয়ার জন্য তারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে প্রথমে চেষ্টা করেছেন ওই গ্রুপ দেওয়ার, এবং এছাড়াও স্যার বলেছেন তিনি চেষ্টা করছেন আরও সেন্টার বাড়ানো। তো কতটা কি উনি করতে পারবেন উনি জানেন না, তার কারণ রিডিকুইটির কাছে পশ্চিমবঙ্গে একদমই সেন্টার নেই। এবং এই সেন্টার রিলেটেড প্রবলেমটা মেন কারণ এসএসসির যে মেন রিজিওনাল অফিসগুলোর সঙ্গে নয়, সেন্ট্রালের যে অফিস তার সাথে ওদের যে ডিল হয়েছে তাতে ওরা যে কন্ডাক্ট করছে তারা এরকমই সিট পাচ্ছে। এবং টিসিএস অন্যান্য সেন্টারগুলোকে অ্যাকোয়ার করে নেওয়ায় এই এডিকুইটি অন্য সেন্টার পাচ্ছে না, এটা এডিকুইটি তাকে জানিয়েছে। স্যার বলেছেন স্যারের তরফ থেকে উনি চেষ্টা করবেন, তবে ইমিডিয়েটলি বেসিসে কিছু করা যাবে না, সিলেকশন প্রস্তুত করা যাবেই না। সিজিএলে উনি লেভেল বেস ট্রাই করবেন, তবে 1000-2000 থেকে বেশি সিট উনি হয়তো অ্যারেঞ্জ করতে পারবেন না। 1 বছর এক্সাম চলার পর উনি আশা মনে করছেন উনি হয়তো কিছু করে উঠতে পারবেন। তবে আমাদের প্রোটেস্ট যেরকম চলছিল কখনো এখানে এসে অথবা কখনো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে আমাদের চালাতে হবে। এবং এছাড়া উনি বলেছেন এই এডিকুইটিকে পার্সোনালভাবে মেল করে এই গ্রিভেন্সটা জানাতে, যে তাদের এই এত কম সেন্টারের জন্য আমরা খুবই সমস্যায় পড়েছি। তো এই স্যারের তরফ থেকে আমরা এটাই জানতে পেরেছি। হ্যাঁ স্যার, ডিরেক্টর স্যার আমাদেরকে মানে সম্পূর্ণভাবে আশ্বাস দিলে যে উনি সম্পূর্ণভাবে চেষ্টা করছেন যে নতুন এডিকুইটির সাথে কথা বলে নতুন কোনো সেন্টারের অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা। তো স্যার বললেন যে বিগত আগামী দিনে যে 2-1টা যে পরীক্ষা আছে আমাদের আপাতত মেবি সিজিএল পর্যন্ত হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে, বাট উনি বলেছেন যে যতটা সম্ভব সিট অ্যারেঞ্জ করার যেটা ওনার দায়িত্ব এবং কর্তব্য মধ্যে পড়ছে তিনি সেটা করবেন। এবং আমাদেরকে বলেছেন যে উনি যত সম্ভব চেষ্টা করবেন, এবং তিনি বললেন যে তিনি আমাদের পাশে আছেন, জাস্ট আমাদেরকে একটু কদিন কষ্ট করতে হবে, বাট প্রোটেস্টটা থামালে চলবে না, আমাদেরকে আমাদের দিক থেকে গর্জে উঠতেই হবে সবসময় যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মিটছে। এবং আমরা চাই যে আমরা বলেছি যে আমাদের ফার্স্ট প্রেফারেন্স বা সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এই 3টে প্রেফারেন্স মধ্যে যে কোনো একটা প্রেফারেন্স দিলেই আমাদের আমরা খুশি। মানে জাস্ট আমাদেরকে আউট অফ স্টেট বা এতটা দূরে যাতে না পরীক্ষা দেয়, যাতে আমরা অ্যাক্সেস করতে না পারি, সেই প্রবলেমগুলো সলভ হলেই আমরা খুশি। আমাদের কোনো আর সমস্যা নেই। এতদিন পর্যন্ত টিসিএস কন্ট্যাক্ট করেছিল, তাতে আমাদের বিন্দুমাত্র সমস্যা হয়নি, আমরা কোনোদিন কোনো কমপ্লেন পর্যন্ত জানাইনি। যেহেতু আজকে একটা সমস্যার মধ্যে পড়েছি আমরা সবাই মিলে, এই জন্য আমরা এখানে এসেছি। আমরা সমস্ত রকমভাবে কথা বলেছি, ডিরেক্টর স্যারও আমাদের আশ্বাস দিয়েছেন উনি পাশে আছেন। এবার যে কথাটা এখানে যেটা আমরা যা জানতে পারলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এখানে, যে এই প্রবলেমটা কিন্তু একদিনে মেটানো, কারণ আজকে উনি সিলেকশন পেয়ে একটা পোস্টে আছেন, উনি বলে দিতেই পারে সিজিএমে এই সমস্যাটা হবে, তোমাদের ফেস করতে হবে। কিন্তু যারা বেকার, যারা চাকরি পায়নি, তারা এই সমস্যাটা ফেস করবে, এটা কিন্তু রুলসে লেখা ছিল না। এডিকুইটি ভার্সেস টিসিএস এখন গেমটা হয়ে গেছে। এখানে এরকম নয় কি এডিকুইটি কোয়েশ্চেন বানাবে এবং টিসিএস সেই কোয়েশ্চেনের পরীক্ষা নেবে, এটা জীবনে হবে না। এই পয়েন্টটাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে রেখেছে। তাহলে এখন টিসিএস চাইছে তারা যতটা অ্যাকিওর করার সব জায়গায় অ্যাকিওর করে রেলের পরীক্ষা কন্ডাক্ট করবে, আর এডিকুইটি চাইছে যে আমাদের যে 5-7টা সেন্টার তাতেই আমরা সিজিএল দেবো। তাহলে এখানে ছাত্রছাত্রীদের প্রশ্ন এখানেই উঠে দাঁড়াচ্ছে যে এই সমস্যাটা সিজিএলে কিন্তু তোমাদের ফেস করতে হবে, সেটা কিন্তু ইনডিরেক্টলি নয়, ডিরেক্টলি বলে দেবে। এবং শুধু সিজিএলও নয়, সিএইচএসএল এবং এমটিএসও, এবং এর ডিউরেশন কতটা দিন হবে এটা সম্বন্ধেও কিন্তু ওনারা বলেননি যে ডিউরেশন এটা এবছর হবে কি পরের বছর। আমরা সবাই জানি যে সিজিএলে এবছর হিউজ ভ্যাকেন্সি আর একটা আসতে চলেছে, যেখানে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে কেন সেটার প্রশ্নতেই আমরা এসেছি। কিন্তু আমরা উত্তর যা পেলাম তা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয় যে আমরা এই প্রবলেমটা পরের পরীক্ষাতেও ফেস করব। হ্যাঁ, আমরা এই পরীক্ষাটা ফেস করব, সেটা মেনে নিয়ে এসেছিলাম, সেটাতে কোনো দ্বিমত নেই, আর সেটা চেঞ্জ হবেও না। এটা একটা ইললজিক্যাল হবে যদি আমরা এই কথাটা বলি যে 26 তারিখ পরীক্ষা, আপনি এটাকে চেঞ্জ করুন। কিন্তু আমরা যে লজিক্যাল ব্যাপারটা এসেছিলাম যে এটা যাতে সিজিএল বা আমাদের সিএইচএসএল বা এমটিএস জিডি পরীক্ষায় না হয়, কিন্তু এখান থেকে পরিষ্কারই বলা হলো যে 1000 থেকে 2000 সিট অ্যালটমেন্ট করা হবে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা লাখ লাখ হবে। তাহলে এই 2000-এর মধ্যে কারা পড়বে? তাহলে স্পেশালি এবেলডরা পড়বে, এবং হয়তো কিছু ফিমেল পড়বে, মেলদের কোনো জায়গাই নেই কিন্তু। তাহলে এ বিষয়ে ছাত্রছাত্রীদের ডিসিশন নিতে হবে যে তোমরা কি করতে চাও, তোমরা এটা জানাতে চাও এবং রেগুলার এই জিনিসটার উপর প্রোটেস্ট চাও, তা তোমরা কি করতে চাও সেটা কিন্তু তোমাদের কাছে প্রশ্ন ছুড়লাম আমরা। কারণ আজকে বিষয়টা ভাববার বিষয়
যেখানে এই কয়েকটা সিটে পরীক্ষা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে এত লোক পরীক্ষা দিতে বাইরে যাবে, তার অবস্থাটা কি দাঁড়াবে? আমাদের 100 জন যারা পরীক্ষার্থী, তার মধ্যে 95 জন হচ্ছে মধ্যবিত্ত, লোয়ার মিডিল ক্লাস। তাহলে তারা কিভাবে গিয়ে রাঁচিতে, বিহারে, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, যেখানে তারা কিছুই কোনো চেনে না, জানে না, উভয় পক্ষেই বলছে স্টুডেন্টস, ছেলে মেয়ে আমি নির্বিশেষে যাচ্ছি না, একটা ছেলেরও সেফটি কনসার্ন আছে, যেমন একটা মেয়েরও আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে সেই ছেলেটি বা মেয়েটি কিভাবে সেফ ফিল করবে, সেটা প্রশ্ন হচ্ছে সেটা, যে মেয়েটা যদি তার গার্জেনকে নিয়ে যায়, একজনের কস্টিং করছে 5,000 টাকা, গার্জেন গেলে তার কস্টিং করবে 10,000 টাকা। তাহলে সিজিএল এক্সাম প্রিলিমস দিতে গেলে 10,000 টাকা খরচা। আমি ধরে নিচ্ছি সেই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট, মেন্সও পাস করবে, তার ওখানে 10,000 টাকা খরচা, তার বেশি হতে পারে, কমও নয়। তাহলে সিএইচএস এরও 2 টিয়ার আছে, এমটিএসে 1 টিয়ার আছে। তাহলে সেই বিষয়গুলো ভাববার বিষয়। তাহলে এখন যদি আমরা এই বিষয়গুলো না ভাবি, তাহলে এর পরবর্তীকালে এই সাফারেন্সই হবে যেটা 2017 সালে হয়েছিল, এবং এই করাপশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো এবং পাবোই, সরাসরি পাবো। তাহলে আজকে তোমাদের ভাবতে হবে যে আমরা এসছিলাম এই কজন মিলে, কারণ পরীক্ষার্থী তো লাখ লাখ আছে, ফেসবুকে প্রচুর জন বিপ্লব চালায়, প্রচুর কথা বলে, আর বেঙ্গলের টিচাররা তো ফালতু লোকজন, সেটা কথা ছেড়েই দিলাম। তো এই ফালতু লোকজনরাই আজকে তোমাদের পাশে এসে দাঁড়ালো, কিন্তু আমরা তোমাদের পাশে কেন দাঁড়াচ্ছি, তার উদ্দেশ্য একটাই, তোমরা চাকরি পেলে হয়তো আমরা তাদেরকে পড়াবো, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। আজকে পিএসসির অবস্থা তোমাদের সামনে খুব ভালো করে ক্লিয়ার। আজকে কিছুজন গ্রুপে বলছে তাহলে আমরা স্যার এখন রেল আর ব্যাংকে শিফট করি, শিফট করতে করতে মানুষ পিএসসি থেকে এসএসসিতে শিফট হয়েছে, শিফট করতে করতে শিফটিং ডিউটিতে চলে যাবে, আর কি করে চাকরি পাবে। এবার তাহলে তোমাকে আলাদা করে সিবি, তোমাকে ইউপিএসসিতে শিফট করতে হবে, তোমাকে ইউপিএসসিতে শিফট করতে হবে। কারণ শিফট কেন করবো, আমাদের তো যোগ্য দাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা পড়বে, আমরা পরীক্ষা দেবো, কোয়েশ্চেন যত কঠিন হোক আমরা লড়বো, পরীক্ষা দেবো, চাকরি পাবো। এর বাইরে তো আর কোনো প্রশ্ন থাকে না ভাই। তাহলে আজকে এই প্রশ্নটা আমাদের করতে হচ্ছে কেন? 2017 সালের পরে, এই 8 বছর পরে এই প্রশ্নটা আমাদের এসএসসির সামনে করতে হচ্ছে, যেখানে আমরা টিচাররা বলতাম যে পিএসসির পরীক্ষা এই জিনিস হচ্ছে, ডিলে হচ্ছে, 18 মাসে বছর হচ্ছে, বাবা তোরা এসএসসিতে 2 বছরের মধ্যে চাকরি পাবি, আমরা দায়িত্ব নিয়ে পড়াবো। তাহলে এই সাহসটা কোথার থেকে বলবো এবার আমি? কাদের বলবো আমরা? বলার জায়গা নেই। ভাবনা চিন্তা স্টুডেন্টদের করতে হবে, কারণ এখন না পরীক্ষার 3-4টে স্টেপ হয়ে গেছে। প্রথম স্টেপ তো পড়াশোনা ছিল, তারপরে স্টেপ জব সিলেকশন ছিল, এখন 3rd স্টেপ হয়ে যাচ্ছে কেস, 4th স্টেপ হয়ে যাচ্ছে আন্দোলন। কারণ আগে এখন প্রিলিমস, মেন্স, ইন্টারভিউর পরে মানুষ চাকরিতে যোগদান করতো, এখন প্রিলিমস, মেন্স, ইন্টারভিউর পরেও তাকে কোর্ট কেস হচ্ছে, তাকে আন্দোলন করতে হচ্ছে, তাকে উকিলের জন্য টাকা জোগাড় করতে হচ্ছে। এগুলো কোথা থেকে একটা স্টুডেন্ট পারবে? তার মানে এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পাতি কথায় বঞ্চিত হবে, যেখানে রাজস্থান, যেখানে দিল্লি, যেখানে ইউপি, যেখানে ঝাড়খণ্ড, যেখানে বিহারের স্টুডেন্টরা একটা ফেসিলিটি লাভ করবে, তারা 100%-এর মধ্যে 90% তারা নিজের সেন্টারে পরীক্ষা দেবে। সেখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু রাঁচির গলিতে গিয়ে পরীক্ষা দিতে হবে, ইউপির গলিতে গিয়ে পরীক্ষা দিতে হবে, যে গলিগুলো আমরা কিন্তু জানি না তারা আদৌ কোথায়। আমরা কয়েকটা ছবি এখনো পর্যন্ত দেখেছি যেখানে একটা কম্পিউটার সব বাড়ির মধ্যে একটা সিজিএল অফিসারের পোস্টের পরীক্ষা দিতে হবে তোমাকে, যার না কোনো সেফটি আছে। আর ইদানিং আমরা দেখেছি যে টিসিএস এর ঝাড়খণ্ডী করাপশনটা হয়েছে রেলের পরীক্ষায়, যেখানে ভিডিও নিয়ে মানে প্রশ্ন উত্তর বলে দেওয়া হচ্ছে। তাহলে আজকে যেখানে করাপশনটা হবে সেখানে আমাদের বাঙালি স্টুডেন্টদের জায়গা কোথায়? এই প্রশ্নটা তোমাদের কাছে পড়ে। নিরাপত্তা নেই, করাপশনের অংশগ্রহণ মানে পুরোপুরি হতে চলেছে। আর এই জিনিসে শুধু এরা এটাও করছে না, এক্সাম ডেট উল্টোপাল্টা সময় ফেলছে। তোমরা রিসেন্টলি দেখেছো যে উড়িষ্যায় একটা জায়গা সম্বলপুর, সেখানে যে কটা স্টুডেন্টদের পরীক্ষা ছিল তারা সেই সম্বলপুরের পরীক্ষাটা রাতোরাত চেঞ্জ করে ছত্তিশগড়ের বিলাসপুরে দিল। আজকে যে ছেলেটি বা মেয়েটি উড়িষ্যার টিকিট কেটেছে তার টিকিটের কোনো দাম নেই, তার কোনো স্বপ্নের দাম নেই যে আমি পরীক্ষাটা গিয়ে দেবো, আমি সিলেকশন পাবো। আচ্ছা, সিলেকশন পোস্টে কম বলে আমি সেটাকে গ্রাহ্য করছি না। আজকে সিজিএল এর ক্ষেত্রে আমি এই জিনিসটা করতে পারবো তো? সিএইচএস এর ক্ষেত্রে পারবো? এমটিএস এর ক্ষেত্রে পারবো? জিডির ক্ষেত্রে পারবো? যেখানে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট নেই, ডাব্লিউপি, কেপি, ওবিসি কেসে ঝামেলায় ঝুলে আছে, তারা আমরা পুলিশ রিক্রুটমেন্ট কাদের দিয়ে করাবো? জিডিতে পাঠাবো, বিএসএফ এ পাঠাবো, সেখানেও তো পাঠাতে পারবো না। এখানে ওবিসি কেসে মারছে স্টুডেন্টদের, কেপি ও ডাব্লিউপি তে রিক্রুটমেন্ট নেই, ওবিসি কেস কবে মিটবে পৃথিবীর কেউ জানে না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা বলছে ওবিসি কেস মিটবে, ওবিসি কেস মিটছে না, আমার কাছে কোনো খবর নেই। আমার প্রচুর স্টুডেন্ট ডাব্লিউপি, কেপিতে আছে, তারাও জানিয়েছে কোনো খবর নেই স্যার। তাহলে আজকে যদি ফোর্সেসে আমরা ডাব্লিউপি, কেপিতে স্টুডেন্ট না পাঠাতে পারি, যে ছেলেমেয়েগুলো স্বপ্ন দেখছে যে আমি পুলিশ হব, আমি এসআই হব, তাহলে আমার দুটো জায়গা আছে। তাহলে কেপি এসআইতে পারবো না, ডাব্লিউপি এসআইতে পারবো না, তাহলে সিপিওতে পাঠাবো, দিল্লি পুলিশ এসআইতে পাঠাবো। পাঠাতে তো আমাকে কোথাও হবে, চাকরি দিতে হবে।
আজকে ডাব্লিউপি কেপি কনস্টেবলে পাঠাতে পারবো না, তো জিডি কনস্টেবলে পাঠাবো। কোথার থেকে পাঠাবো? এখানেও তো করাপশন ঢুকবে, তাহলে যাবে কোথায়? কোথায় যাব আমরা? প্রশ্ন তোমাদের, উত্তর তোমাদের দিতে হবে। আমরা তোমাদের সাথে লড়তে পারি, কিন্তু অফিসে যেতে পারি না। আমি দাঁড়াতে পারি আমরা, কিন্তু চিৎকার করতে পারবো না তোমাদের সামনে যতটা আমার জোর আছে। কারণ আমাকে ওখানে অফিসে গেলে আমাকে জিজ্ঞেস করবে আপনি কি অ্যাসপিরেন্ট, আমি বলবো না, তাহলে সরিয়ে দেবে। দিস ইজ দ্য লজিক্যাল ভার্সন। তাহলে আমরা না কেপিএসআই থেকে সিপিওতে পাঠাতে পারছি, না কনস্টেবল থেকে জিডিতে পাঠাতে পারছি। কোথাও পাঠাতে পারবো? প্রশ্ন ছুড়লাম, উত্তর দেবে তোমরা। থ্যাংক ইউ।